আমার নবী কামলিওয়ালার জুলুসে যারা আক্রমণ করে তারা দেখতে মানুষের মতন, তাদেরও চোখ আছে, তাদের নাক আছে, তাদের মুখ আছে, তাদের শরীরে পোশাক আছে। শুধু পোশাক নয়, সুন্নতি লেবাস দেখা যায়, মাথায় টুপি দেখা যায়, পরনে জুব্বা দেখা যায়, টুপির উপরে পাগড়ি দেখা গেল। তাদের অবস্থান হলো ওই মুনাফিকদের মতন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এই অনুসারীদের অবস্থা হলো সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কীটের মতন। এরা দেখতে মানুষ, তবে তাদের আচরণ পশুর চাইতে বেশি নিকৃষ্ট। আমাকে না হয় জেলখানায় রেখে দিবেন, আমাকে না হয় বনবাসে দিয়ে দিবেন, আমাকে না হয় দেশ ত্যাগ করাই দিবেন, আমাকে না হয়তো পৃথিবীর কোন আন্দামানের দ্বীপপুঞ্জের গর্তে নিয়ে বসাই দিবেন। আল্লাহর কসম, আমরা দুনিয়ার যে কোনো গর্তে যাই, আমাদের জীবন থাকুক আর মরুক, আমরা কবরেও যখন যাব মিল্লাতে আলা রাসূলিল্লাহ, আমরা আবার নবীর সাথে ছিলাম, নবীর সাথে আছি, নবীর সাথে থাকবো। কবরে, মিজানে, পুলসিরাতে, আখিরাতে, ইনশাআল্লাহ জান্নাতে। দুই হাত তুলে বলেন। আমার মুখে মুখে সবাই পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান ওয়ালাকাল হামদু বিল কুরআন রব্বি জিদনি ইলমা। জোরে বলেন না, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা صل وسلم وزد وبارك على رسول الله وآله الأطهار। উচ্চ আওয়াজে এবার বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি তার চাইতেও বেশি অসংখ্য অগণিত অযুত ও নিযুত দরুদ এবং সালাম রসুলে কায়নাত, নূরে মুজাসসাম, ইমামুল হুদা ওয়াদ্দিন, নবীনা। জোরে আওয়াজ দিয়ে বলেন রাহমাতুল্লিল, আরো মোহাব্বতে রাহমাতুল্লিল। এইটা তো আমারও কথা না, আপনাদেরও কথা না, তোহফায়ে মুহাম্মদী যুব সংঘের সিদ্ধান্ত নয়। রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার কারো বাক্য নয়। রাহমাতুল্লিল আলামিন বলেছেন যিনি, তিনি কে? এই আওয়াজে হয় না, যিনি বলেছেন তিনি কে? আরো মোহাব্বতে হৃদয় মনপ্রাণ উজাড় করে তিনি কে? আল্লাহ আমার নবীকে বলেছেন। আল্লাহর বলা কথাটাই আমরা বলছি। ওগো মাওলা, আমরা চেষ্টা করেছি আমাদের হৃদয় দিয়ে তোমার নবীর ভালোবাসার কথা বলার জন্য। যারা বুঝে না, মাওলা তুমি তাদেরকে হেদায়েত দান করো। বড় আওয়াজে বলেন আমিন। যারা না বুঝে আক্রমণ করে, না বুঝে বিরোধিতা করে, হয় তাদেরকে হেদায়েত দাও, আর যদি কপালে হেদায়েত না থাকে নমরুদ আর ফেরাউনের মতন ধ্বংস করে দাও। জোরে বলতে হবে, কারণ বাড়াবাড়ির পর্যায়ে যেই পর্যন্ত গিয়ে পৌঁছেছে, এখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার দশা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? দেশের পট পরিবর্তন হয়েছে, হবেই। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। আপনারা বুঝতেছেন আমার কথা? রাজনীতিতে শেষ বলে কোনো কথা হোক। রাজনীতি রাজনীতির জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়, অর্থনীতি অর্থনীতির জায়গায়, সমাজনীতি সমাজনীতির জায়গায়, শিক্ষানীতি শিক্ষানীতির জায়গায়, পরিবার নীতি পরিবার নীতির জায়গায়, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাপনা তার আপন জায়গায়। নবীর প্রেম অন্তরের মধ্যে যেই কোনো অবস্থায় আসুক আর যাক, নবীর প্রেমের ব্যাপারে কোনো কনসিডারেশন নাই। আওয়াজটা আর একটু বড় হতে হবে। নবীর প্রেমের ব্যাপারে নো কম্প্রোমাইজ, নো কনসিডারেশন, নো এক্সকিউজ,
নো কোশ্চেন, নবীর ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই। সবার আগে আমার নবী, তারপরে পরিবার, সন্তান, মা, বাবা, রাষ্ট্র, দল সব ত্যাগ করা যাবে, নবী ত্যাগ করা যাবে? জোরে নবী ত্যাগ করা যাবে? আপনারা পাইলেনটা কি? এরা তো জুলুস করতে গেছে। জুলুস কি কোনো দলের? নায়ের আওয়াজ ছোট হয় কেন রে? জুলুস কি কোনো দলের? জুলুস কি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গের? জুলুস হলো আমার নবী কামলিওয়ালার। জোরে বলেন কার? আমার নবী কামলিওয়ালার জুলুসে যারা আক্রমণ করে তারা দেখতে মানুষের মতন, তাদেরও চোখ আছে, তাদের নাক আছে, তাদের মুখ আছে, তাদের শরীরে পোশাক আছে। শুধু পোশাক নয়, সুন্নতি লেবাস দেখা যায়, মাথায় টুপি দেখা যায়, পরনে জুব্বা দেখা যায়, টুপির উপরে পাগড়ি দেখা গেল। তাদের অবস্থান হলো ওই মুনাফিকদের মতন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এই অনুসারীদের অবস্থা হলো সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কীটের মতন। এরা দেখতে মানুষ, তবে তাদের আচরণ পশুর চাইতে বেশি নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? নবীর নামে জুলুস করলে বলে ভালো লাগে না। এরা কোন ধরনের মানুষ আমার বুঝে আসে না। আপনার ভালো লাগে না, আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো বলি নাই আপনি করেন, কথা বলেন না। আমরা তো বলি নাই আপনি, জোরে বলেন না, আমরা তো বলি নাই আপনি। আপনার ভালো না লাগলে ভাই আপনি এসি ছেড়ে, ফ্যান ছেড়ে, কাঁথা গায়ে দিয়ে ঘুমাই থাকেন, কিন্তু আমরা তো বসে থাকতে পারি না। আমার নবী এসেছেন, আকাশ আলোড়িত, বাতাস মুখরিত, মাটি আনন্দে হিল্লোল বয়ে যাচ্ছে, পানিতে কলকল শব্দ বয়ে যাচ্ছে, তরুলতা উচ্ছ্বাসিত। ও মক্কার আকাশ, ও মক্কার বাতাস, ও আকাশের তারকারাজি, এত আনন্দের জয়গান কেন? বলে আমেনা কি লাল আজ ধরती पे तशरीफ ला रहे हैं। जो आमिना की लाल को आने से कायनात को खुशी है, हम क्यों ना खुशी मनाए, हम क्यों ना खुशी मनाए। আমার নবীর আগমনে কুল কায়নাত আনন্দিত। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর আগমনে আমরা চুপ থাকতে পারি? জোরে বলেন পারি? আরো জোরে বলেন পারি? জুলুস তুমি মাটিতে মিয়া বন্ধ করে দিবা, আকাশে যে জুলুস চলতেছে এটা বন্ধ করবা কি দিয়া? হায় হায়, আকাশের জুলুস বন্ধ করার ক্যাপাবিলিটি তো তোমার নাই। এটা না হয় লাঠি দিয়ে মারবা, বোম মারবা, গুলি করবা, হত্যা করবা, বন্ধ করবা, সর্বোচ্চ প্রশাসনিক প্রয়োগ করে 144 করে দিবা। আমরা তো ঘরের মধ্যে বসে থাকবো। আমি তো আমার ঘরের মধ্যে আটকায় রাখলে ওখানেও আমি জুলুস করব। আমাকে না হয় জেলখানায় রেখে দিবেন, আমাকে না হয় বনবাসে দিয়ে দিবেন, আমাকে না হয় দেশ ত্যাগ করাই দিবেন, আমাকে না হয়তো পৃথিবীর কোন আন্দামানের দ্বীপপুঞ্জের গর্তে নিয়ে বসাই দিবেন। আল্লাহর কসম, আমরা দুনিয়ার যে কোনো গর্তে যাই, আমাদের জীবন থাকুক আর মরুক, আমরা কবরেও যখন যাব মিল্লাতে আলা রাসূলিল্লাহ, আমরা আমার নবীর সাথে ছিলাম, নবীর সাথে আছি, নবীর সাথে থাকবো। কবরে, মিজানে, পুলসিরাতে, আখিরাতে, ইনশাআল্লাহ জান্নাতে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জুলুস বন্ধ করা যাবে না রে বাপ। 70,000, ডিজিটটা কত? 70,000, 70,000, 70,000 ফজরে আসেন, আসরে যায়, আবার 70,000 আসরে আসে, ফজরে যায়। যারা একবার এসেছে, কিয়ামতের আগে সেকেন্ড টাইম আসার পারমিশন আর সুযোগ, স্লট কোথায় আসে জানেন? আহা, কোথায় আসেন জানেন? কোথায় আসে জানেন? আমার নবীর দরবারে রিসালাতে আসে। আমার নবীর দরবারে রিসালাতে দুনিয়ার বুকে জান্নাতের টুকরা যেটা আমার নবীর রওজাতে আসেন। প্রতিদিন ফজরে 70,000, আসরে 70,000। তাদের ডিউটি কি? বলে তাদের কাজ হলো আমার নবীর রওজাকে সামনে নিয়ে চক্কর দিবে আর দরুদ পড়বে। ফেরেশতাদের এই জুলুস তোমরা কি দিয়া বন্ধ করবা? জোরে বলেন না কেন? আমার জুলুস তো লাঠি মেরে বন্ধ করছো। ये जो फरिश्तों के जुलूस निकाला है, इसको कैसे रोकोगे बेटा? है कोई हथियार? है तो फिर लाओ।
हम भी थोड़ा देख ले कि कैसे हथियार लेके तुम घूमते हो। कथा बोलें ना। आमान नबीर সেই जुलूसকে বন্ধ করা যাবে? জোরে বলেন না বাবা, যাবে? আমার নবী দুনিয়াতে আসছেন, আম্মা জান আমেনা বলছেন, এই কথা বলিস না রে বাপ তোরা। আব্বু বসেছেন। ত্রিভুবনের পিছনের বাইটা ত্রিভুবনের এলোর দুনিয়ায় আয়ের সাগর দেখবি যদি আয়ের সাগর দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাত বাণী সে শোনায় রে আয় আয় রে সাগর। এই যে আমরা নজরুল ডেকেছেন, আমরা এসেছি। নজরুল ডেকেছেন আমরা, আরে যারা আসছেন খুশনুমাইর সাথে বলেন আমরা। না না না, আপনি চাইলে আসতে পারেন না। মোহরাতে তো আরো বহু মানুষ আছেন, চট্টগ্রামে তো বহু মানুষ আছেন, কোটি মানুষের আবাদ, কই সবাই তো আসে নাই। আলা হযরত বলছেন আরে বেটা আসবে তো আসবে কেমনে? महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार वही जिनको सरकार